This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মিষ্টা পালনি তো দিদির লোক নয়, আর এটা তো দিদির ভাই কেষ্ট। তো কেষ্টকে তো উনি মাথায় করে নিয়ে বসে আছেন, অক্সিজেন নেই, উনি অক্সিজেনটা সাপ্লাই তখন কম দিয়েছেন, তার জন্য নাকি রাত্রেবেলায় ড্রিঙ্ক করে উনি এইসব গল্প করেছেন এবং তাতে ক্ষমা চাইলেন, এবং দুদিন পরে তার আইনজীবীদের মাথায় আবার বেশি অক্সিজেন গেল। তাই জন্য তার আইনজীবীরা গিয়ে থানাতে বলল যে না, এটা মনে হচ্ছে এআই করা রয়েছে। আর পুলিশের সিদ্ধান্ত অনেকদিন আগেই দিদিমণি ভেঙে দিয়েছেন, যেদিন আইপিএস আইএস দের তুই তোকারি, এই তুই এখানে উঠে বস, এই তুই এখানে যা, ফলে ওদের সিদ্ধান্ত তখনই চলে গেছে, ওরা দলদাসে পরিণত হয়েছে। ফলে দলের জন্য কাজ করতে গেলে গুরগাঁও কেন, জমালয় থেকে ধরে আনতে বললে ওদেরকে জমালয় থেকে আনতে হবে, কারণ সেটা দিদির পরিপন্থী। আর যেটা দিদির পক্ষে যাবে সেটা তারা ওরকম গালাগাল মন্দ করবে, সেগুলো দিদি ভালোবেসে তাদেরকে রেখে দেবে। ছোট ভাই, বোকা ছেলে, মাথায় অক্সিজেন কম, এই বলে তাদেরকে রেখে দেবে। এর আগেও তো সেই চরম চরম ঢাক পিটিয়েছে, গুড় বাতাসা খাইয়েছে। আমার একটা কথা হচ্ছে, সিবিআই এখনো পর্যন্ত সিবিআই কেন এটাতে হস্তক্ষেপ করছে না? যেখানে সুপ্রিম কোর্ট থেকে তার জামিন হয়ে এসেছে, সেই জামিনটাকে এখনো বাতিল করছে না কেন, বেলটাকে? কারণ যে লোক জামিন পাওয়ার পর এই রকমের আচরণ করতে পারে, একটা বালিচোর, একটা গরু পাচারকারী, সে যদি পুলিশের ওপর এই আচরণ করতে পারে, তাহলে সাধারণ মানুষের ওপর এদের আচরণ কি হতে পারে, সেটা ভেবেও এখনো কেন সুপ্রিম কোর্টে তার বেলটাকে রিজেক্ট করছে না? আমার তো এটাতে একটা প্রশ্ন আসছে। হীরক রাজার দেশটা কি আমরা মনে করতে পারি আর একবার? হীরক রাজার দেশে যে কাণ্ডটা ঘটেছে, এখানেও সেই কাণ্ডটা হচ্ছে। লেখাপড়ার কোনো দরকার নেই, শুধু রাজার ভজন করে যাও। অর্থাৎ তৃণমূলের ওই রানীকে, যে রাক্ষসী রানী, তার ভজনা তোমরা করে যাও, শিক্ষার কোনো দরকার নেই এখানে। তা না হলে একটা ভুল ভ্রান্তি হলে একটা বিজ্ঞপ্তি কি করে জারি করে সরকার? আর কাকে দিয়ে জারি করছে? এসএসসি কে দিয়ে। কেমন এসএসসি? যে এসএসসির এগেইনস্টে এতগুলো অ্যালিগেশন রয়েছে, এতগুলো পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা এখনো রয়েছে, সেই এসএসসির প্রতি কি করে এরা সদয় হয়ে তাদের প্রতি এটা মানে এই বিজ্ঞপ্তি জারি করলো সরকার, আমরা জানি না। সরকারের কোনোটাই ঠিক নয়, এবং সরকার কখনো কাউকে 10 নম্বর গ্রেস দিচ্ছে, কাউকে 10 নম্বর কম দিয়ে পরীক্ষায় বসাচ্ছে। এই দ্বিচারিতাটা কেন? সুপ্রিম কোর্ট কি এইটা বলে দিয়েছে যে না, একে 10 নম্বর বেশি দিয়ে পরীক্ষা দেয়, একে 10 নম্বর কম দিয়ে? কিসের জন্য? যে প্যানেলটাই বাতিল হয়েছে, সেই প্যানেলে যারা চাকরি পেয়েছিল বা করছিল, তাদের অভিজ্ঞতাটা কি করে হবে এখানে? সেই অভিজ্ঞতাটারও তো মূল্য থাকবে না, সেই অভিজ্ঞতাটাও তো ফালতু হয়ে যাচ্ছে। তাহলে সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে যাচ্ছে কি করে ওরা? এবং যারা চাকরি পায়নি, যারা বাতিল লোক ছিল, তাদেরকে কি করে সেই জায়গায় নিয়ে আসতে চাইছে? স্বচ্ছ ভাবমূর্তি আনতে গেলে সরকারের উচিত যে সঠিক ধারায় সঠিকভাবে বিচার করে এইটাকে করা, এবং সর্বোপরি এই আগেরটাকে যদি দুধ আর জল আলাদা না করতে পারে, আবার কিন্তু একটা জল মিশ্রিত দুধ পরিবেশন করবে এরা। দুধ মিশ্রিত জল না, জল মিশ্রিত দুধ, মিশ্রিত জল, মানে জল মিশ্রিত দুধ তো আর হবেই না, ওই দুধ মিশ্রিত জলকেই আবার এরা পরিবেশন করতে যাবে। যার ফলে আমার মনে হয় সরকারের উচিত এই বিজ্ঞপ্তিটাকে ক্যান্সেল করে আরো সহমর্মী হয়ে, শিক্ষার প্রতি সহমর্মিতা দেখিয়ে, মানুষের প্রতি সহমর্মিতা দেখিয়ে একটা সঠিক বিজ্ঞপ্তি জারি করা, এবং সঠিক একটা দিশা দেখিয়ে এই এসএসসি কে বাদ দিয়ে অন্য কোনোভাবে যাতে টিচার নিয়োগ করা যায় এবং স্কুলগুলো যাতে বাঁচে তার ব্যবস্থা করা। আসলে এদের প্রকৃত উদ্দেশ্যটাই হচ্ছে শিক্ষাটাকে পুরোপুরি বেসরকারিকরণ করে দেয়া, যার জন্যই বেসরকারি স্কুলগুলোকে যাতে আরো ভালোভাবে মানে ফুলে ফেঁপে ওঠে, তার জন্যই সরকারি এই যে ব্যবস্থাপনা, এটাকে একদম মানে ধর মুন্ডু আলাদা করে দিতে চাইছে, যার জন্য এদের আজকে এই রকম বিজ্ঞপ্তি। এবং এটা আজকে একটা কেস হয়েছে, এরপরে আরো অনেকগুলো কেস হবে। তার মধ্যে আবার একটা ওবিসি লিস্ট বেরিয়েছে, আরো কতকগুলো বোধহয় মানে ইয়েকে টাইটেল বা মানুষদেরকে আবার ওবিসির আওতায় আনা হয়েছে। তো সরকারের তো প্রতিটা ক্ষেত্রেই
মানে পুরো তো মানুষজনকে গরু ছাগলের অধম এরা ভাবে, যার জন্য তাদের ভবিষ্যৎ গুলোকে নিয়ে বিভিন্ন ভাবে এরা নয় ছয় করে যাচ্ছে। আমি একটা সার্টিফিকেট দিলাম, সেটার কোনো মান্যতা রইল না। সেই সার্টিফিকেটটা নিয়ে যদি আজকে আমি কাজ করি, যখন আমি রিটায়ারমেন্ট করব, সেই তাহলে প্রথম থেকে সেইটাকে জালি মনে করে আমার পুরো রিটায়ারমেন্টের বেনিফিট গুলো আমি সেখান থেকে বঞ্চিত হয়ে যাব। তো এর ফলে পুরো সমাজটাই তো একটা ধসের পথে নেমে আসছে, পুরো সমাজকে ধ্বংসের পথে এরা এনে দিতে চাইছে। এদেরকে তো আমি মানে বুঝে পাচ্ছি না মানুষ এখনো এদেরকে গদিতে রেখেছেন কি করে। এবং আমার মনে হয় এর জন্য মানে আমাদের ওপর মহলেরও, মানে যে আমাদের রাজ্য সরকার না কেন্দ্র সরকার বা তার উপরে রাষ্ট্রপতি রয়েছেন, তাদেরও উচিত এই বিষয়ে হস্তক্ষেপ করা। কারণ পুরো মানে পুরো বাংলার সমাজ, সমস্ত স্তরের সমাজকে এরা নষ্ট করে দিয়ে যাচ্ছে এবং মানুষের মধ্যে এতভাবে ভেদাভেদ সৃষ্টি করছে, মানুষের শিক্ষাকে নামিয়ে দিচ্ছে, সংস্কৃতিকে নামিয়ে দিচ্ছে। এর উচিত ইমিডিয়েট এদেরকে এখান থেকে বরখাস্ত করা। তো নির্বাচনের ব্যাপারটা, এবং এটা মানে আমি খুবই ক্ষুদ্র মানুষ, আমি একজন কংগ্রেসের কর্মী। এখন দল যেটা ভালো চাইবে, দল এবং এলাকার মানুষ চেয়েছে যে ওখানে জোট করে হোক, মানুষের চাহিদা সেটা পূরণ করতে আমাদের হবেই। কংগ্রেস সর্বদা মানুষের পাশে ছিল, মানুষের সাথে ছিল, আজও মানুষের সাথে রয়েছে। তো মানুষ চাইছে কালীগঞ্জে যে ওখানে জোট করে লড়া হোক। তাই জন্যই একটা আমরা তো নাম দিয়েছিলাম সিপিএম, সেখানে বলেছে আমরা প্রার্থী দেবো না। তার মানে সিপিএম প্রকারান্তরে কংগ্রেসকে সমর্থন করছে, তাই জন্যই মানুষ এটাকে জোট বলে মেনে নিচ্ছে। এই আর কি। তো টপ টু বটম দুর্নীতিগ্রস্ত মানুষের উচিত এই দুর্নীতিগ্রস্ত মানুষজনকে সমাজ থেকে বিচ্যুত করা এবং ভোটের রেজাল্টেই উচিত সাহস করে এসে সকাল সকাল নিজের ভোটটা দান করে এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা। একটাই হয়, ভোটের ফলকে যদি উল্টে দেওয়া যায় তবেই দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছ প্রতিবাদ বলে আমার মনে হবে। একজন ভারতবর্ষে আপাতত মানে করোনা আক্রান্ত সংখ্যা হয়ে গেছে। তো সেই জায়গায় স্বাস্থ্য দপ্তরকে আরো বেশি মানে কি বলবো সচেতন হওয়া উচিত এবং প্রতিটা মানুষ আমাদেরও উচিত যে সচেতন থাকা। আমরা একটা পিরিয়ড যখন পেরিয়ে এসেছি, তারপর থেকে আবার যেমন এত ঢিলেঢালা হয়ে গিয়েছিল, সেই ঢিলেঢালা ব্যাপারগুলো না থাকলে হয়তো বা এই করোনাটা বেড়ে উঠতো না। আর আমরা যে ভ্যাকসিন গুলো নিয়েছিলাম সেগুলো আদৌ কি ছিল জানি না, এতে মানে হয়ে গিয়েছিল, সেই ঢিলেঢালা ব্যাপারগুলো না থাকলে হয়তো বা এই করোনাটা বেড়ে উঠতো না। আর আমরা যে ভ্যাকসিন গুলো নিয়েছিলাম সেগুলো আদৌ কি ছিল জানি না, এতে মানে মরবিডিটিটা আরো বেশি বেড়ে গেছে। মানুষের বেঁচে থাকার আশার চাইতে মরণের আশাটা বড্ড বেশি হয়ে যাচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি এই মানে ইনজেকশনের ফলেই, এই ভ্যাকসিন গুলোর ফলেই হঠাৎ হঠাৎ মানে 30, 40, 50 বছরের ছেলে পুলেগুলো হঠাৎই স্ট্রোক হয়ে মারা যাচ্ছে এবং নানান রকম তাদের মানে আনুষঙ্গিক রোগের প্রাদুর্ভাব হচ্ছে। এই সময় উচিত মানুষের সচেতনতা আরেকটু বাড়ানো এবং সরকারেরও উচিত এইসব সচেতনতামূলক কাজকর্মকে আরো বাড়ানো। রাজনীতি তো চিরকালই হয়েই যাচ্ছে এবং বাংলা তো রাজনীতির নোংরা রাজনীতির আখড়াখানা হয়েছে। তবুও মানুষজনকে বাঁচাতে গেলে সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা আরো বেশি করে সচেতন ক্লাবগুলোকে 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ টাকা করে দিচ্ছে, ক্লাবগুলোর মাধ্যম দিয়ে আরো সচেতনতা শিবির গড়ে তুলুন যাতে মানুষগুলো অন্তত একটু বাঁচে। দেখুন, আমাদের যে সেনাবাহিনী তারা তৎপর ছিল পাকিস্তানকে আরো বেশি করে চাপ দিতে, কিন্তু হঠাৎ করে বিদেশি ট্রাম্পের কথায় আমাদের এই সিন্দুর অপারেশনকে মাঝপথে থামিয়ে দেওয়া হলো এবং এখন বলছে যে সিন্দুর অপারেশন থামেনি, এটা স্থগিত রাখা হয়েছে। কিন্তু এই স্থগিতের ফলে পাকিস্তানের মানে 36 ইঞ্চি ছাতি সেটা এখন 56 হয়ে গেল, আর আমাদের 56 ইঞ্চি সে এখন 36 ইঞ্চিতে পরিণত হলো, যার ফলেই ওখানে হিন্দু মন্দির ভাঙছে এবং তারা সাহস আরো বেড়ে গেছে এবং ভারতবর্ষের নামে নানান রকম কুরটনা রটাচ্ছে। আজকে বলছে জল দেয়নি, কালকে বলছে বেশি জল দিয়েছে, আজকে বলছে ফসল নষ্ট হয়ে গেছে, নানান রকম মানে আলোচনা করে যাচ্ছে। কিন্তু ওদের মধ্যে যে বীজটা ছিল, ওই যে মানে সন্ত্রাসবাদী বীজ, সেটা তো রয়েই গেল, সেই বীজকে তো নষ্ট করা গেল না। কিন্তু ওখানে যারা বসবাসকারী হিন্দু, তাদের বসবাস করাটা অনেকটাই
মানে কি বলবো সংশয়পূর্ণ হয়ে গেল। সেই ব্যাপারটাকে কিন্তু ভারতবর্ষ এখনো এই যে টিমটা পাঠিয়েছে সেই টিমের মাধ্যমে সারা বিশ্বে সেটা প্রচার কতটা করতে পারছে সেটা নিয়ে আমার সংশয় রয়েছে। কারণ উচিত এইটাকেই দেখানো যে ওখানকার হিন্দুরা কিন্তু শান্তিতে নেই, যেমন বাংলাদেশের হিন্দুরাও শান্তিতে নেই তেমনি পাকিস্তানের হিন্দুরা আরো বেশি, আগে তো শান্তিতে ছিলই না, আরো বেশি তারা অশান্তিতে পড়ে রইল। তাদের জীবন সংশয় রয়েছে, তাদের মন্দির কেড়ে নিচ্ছে, তাদের বাসস্থান কেড়ে নিচ্ছে, তাদেরকে আরো পথের ভিখারি করে ছেড়ে দিচ্ছে। ফলে এই বিষয়গুলি নিয়ে আমাদের প্রধানমন্ত্রীরও দেখা উচিত এবং স্বরাষ্ট্র বিদেশে যে যিনি আমাদের বিদেশ মন্ত্রী আছেন তারও এগুলোটি দেখা উচিত এবং বিশ্বের দরবারেতে এটা নিয়ে তাদের আর্গু করার দরকার আছে।